রিয়াল মাদ্রিদ বনাম স্টুটগার্ট, এখানে কিলিয়ান এমবাপ্পে গোল করছে, এখানে অ্যান্টনিও রুডিগার গোল করছে, এখানে অ্যান্ড্রিক ফিলিপ গোল করছে। তিনটা প্লেয়ার গোল করছে। রিয়াল মাদ্রিদ 300 গোলে দিচ্ছে। তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ্যান্ড্রিক ফিলিপের গোলটা। কারণ তিনি যেই পজিশন থেকে গোল করেছেন এবং গোল করার সময়টাতে যে পরিস্থিতি সেখানে ছিল, সেই কারণে আসলে মূলত বেশি আলোচনা হচ্ছে গোলটা নিয়ে। এমন না যে গোলটা অনেক সুন্দর হয়েছে, এমন না যে দর্শনীয় কোনো শট হয়েছে, দর্শনীয়ভাবে বলটা জালে প্রবেশ করেছে, এরকমটা কিন্তু নয়। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানে যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা বিবেচনা করে আসলে এই গোলটা সবচেয়ে বেশি হাইপ পেয়েছে। এক পাশে ভিনিসিয়াস জুনিয়র, যিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, এক পাশে কিলিয়ান এমবাপ্পে, যিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, এবং তারা দুজনে অনেকটা ফ্রি ছিলেন। অ্যান্ড্রিক ফিলিপ যখন দৌড়াচ্ছে, বলটা নিয়ে যখন দৌড়াচ্ছে, তখন কিন্তু দুই পাশে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। স্বাভাবিকভাবেই যে কোনো ফুটবলার এই দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে পাস দিতেই চাইবে, কারণ তারা দুজনেই ফ্রি এবং তাদের কাছে বলটা দেওয়া মানে গোল হওয়ার জন্য একটা গোল হওয়ার একটা মোটামুটি ভালো একটা চান্স আছে। তাদের কাছে বল দেওয়া মানে হচ্ছে গোলের চান্সটা বেশি। সেখানে অ্যান্ড্রিক ফিলিপ যে জায়গা থেকে শট নিয়েছে, আসলে এই জায়গা থেকে শট নেওয়ার মতো সাহসটাই অনেকে করবে না। অনেক অভিজ্ঞ ফুটবলার, হয়তো অনেক বড় ফুটবলার, তারাও এই জায়গা থেকে শট নেওয়ার সাহসটা করবে না। ডিবক্সের অনেকটা বাইরে থেকে তিনি যে শটটা নিয়েছেন, সামনে প্লেয়ার রয়েছে, ডিফেন্ডার রয়েছে, তার মধ্যে গোলকিপার রয়েছে, সেখান থেকে শট করলে গোল হবে, এটা আসলে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে গোল হবে। বরং এখানে যেরকম সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে আপনি এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়রকে যদি পাস দেন, সেটা হচ্ছে আপনার জন্য বেটার। মানে ওই পরিস্থিতিতে ওই সময়টাতে যদি সে পাস দিতে বলটা, তাহলে বলা হতো যে দারুণ ছিল বা ভালো ছিল বা সে উচিত কাজটা করেছে। কিন্তু সে সেখান থেকে শট নিয়েছে এবং সেই শটে গোল হয়েছে। বিষয়টা দেখেন, এখানে আপনি দুইটা বিষয়। একটা হচ্ছে কিলিয়ান অ্যান্ড্রিক ফিলিপের যে সাহস, তিনি যে সাহসের পরিচয়টা দিয়েছেন সেখানে, এই সাহসটা তাকে আরো ভালো করতে, তাকে উদ্বুদ্ধ করবে। স্বাভাবিকভাবেই তিনি যে জায়গা থেকে শটটা নিয়েছেন, সেখান থেকে শট নেওয়ার মতো আসলে পজিশন না, গোল তো হওয়ার চান্সই খুব কম, সেখান থেকে তিনি গোল করেছেন, মানে তার ফিনিশিং। ওইখান থেকে গোল করেছে মানে তার ফিনিশিংটা যে দুর্দান্ত লেভেলের, সেটা কিন্তু আপনাকে মেনে নিতে বাধ্য, আপনাকে মেনে নিতেই হবে। একই সঙ্গে তার যে সেন্স, গেম সেন্স, সেটাও দুর্দান্ত। আবার আপনি বলতে পারেন তার যে মানে সে যে ভবিষ্যতে একজন সেরা নাম্বার 9 হয়ে উঠতে পারে, একজন প্রপার স্ট্রাইকার হয়ে উঠতে পারে, তার একটা প্রমাণ বা লক্ষণ কিন্তু এই গোলটা।